नमस्कार बंधुरा टुकाय रान्नाघरे आपनादेर सकलके स्वागत जानिए आज के रेसिपि शेयर करछि। आज के सरू चाकली बानाबो तार जोन्नो एई बाटिर आमी सिद्ध चाल जे चाले आमरा भात खाई सेई चाल आमी दु बाटी भिजिए नेब गरम जले। एटा दु बाटी चाल, दु बाटी चालेर साथे दिए दिচ্ছি एक बाटी बिबलिर डाल बा कलाइर डाल। এটা আমি গরম জলে ভিজিয়ে রাখবো, তাহলে খুব তাড়াতাড়ি ভিজে যাবে আর আমাদের এটা বানাতেও খুব সুবিধে হবে। এখন যেহেতু শীতকাল, এই মেজারটা মনে রাখতে হবে, তাহলেই আমাদের সরু চাকলি খুব ভালো হবে। আমি এর মধ্যে গরম জল দিয়ে এটাকে ভিজিয়ে রেখে দেব 7-8 ঘন্টা। তারপরে এটা একদম মিহি করে পিষে নিতে হবে। চাল ডালটা আমার ভিজে গেছে ভালোভাবে, আমি এবার এটা পিষে নেব। এর মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি, এই ভেজানোরই জল একটু দিচ্ছি যাতে ভালো করে ফুলে যায়। এবার এটা আমি পিষে নিচ্ছি। আমার পেস্টটা রেডি হয়ে গেছে, দেখুন একদম স্মুথ একটা পেস্ট হয়েছে। এটা আর একটু জল দিয়ে একটু পাতলা করতে হবে সরু চাকলি বানানোর সময়। আমি এবারে একটা অন্য বাটিতে এটা ঢেলে নিচ্ছি। একটু নুন দিয়ে দিচ্ছি আমি, আর দিচ্ছি আমি একটি আদা আর মৌরি একটু পিষে রেখেছিলাম, সেইটা একটু ভালো করে বেটে নিয়েছি পাতলা করে, সেই জলটা এর মধ্যে মিশিয়ে দিলাম। এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন, তবে দিলে খুব সুন্দর একটা গন্ধ হবে, স্বাদও খুব ভালো হবে এটা বলতে পারি। খুব ভালো করে এটা মিশিয়ে নিয়েছি। এবার আমি এটা কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেব। এটা দেখুন একদম পাতলা হয়েছে, ঠিক এই রকম পাতলা হতে হবে, তবেই একদম সরু সরু পাতলা একদম সরু চাকলি আমাদের হবে। চাকলি পিঠার সাথে আমাদের একটা তরকারি লাগবে, সেই তরকারিটা বানিয়ে নিচ্ছি। কড়াতে দিয়ে দিলাম সরষের তেল, 4 চামচের মতো সরষের তেল দিয়েছি আমি এখানে। তেলটা গরম হয়ে গেছে, ফোড়নের জন্য দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লাল লঙ্কা যেটা আমি ফাটিয়ে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। ফোড়নটা আমাদের ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি 2টো মিডিয়াম সাইজের আলু কুচিয়ে নিয়েছি, এই আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো একটু ভালো করে ভেজে নিতে হবে। আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবারে আমি বাকি সবজিগুলো এর মধ্যে দিয়ে দেব। আমি এর মধ্যে 2টো মূলো, 4-5টা শিম, 2টো ছোট বেগুন ছোট ছোট করে কুচিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এটা আলু, মূলো, শিম, বেগুনের তরকারি, নিরামিষ তরকারি, যেটা আমরা ওই সরু চাকলি পিঠার সাথে খেতে খুব ভালো লাগবে। আমার মা বানায় এটা বাড়িতে, এটা আমার মায়ের রেসিপি। তো আমি আজকে সরু চাকলি বানাচ্ছি বলে ভাবলাম এটা আমি আপনাদের সাথে শেয়ার করি। এই তরকারিটা খেতে খুব ভালো লাগবে। সবজিগুলো অনেকটা ভাজা হয়ে গেছে, এবারে আমি এর মধ্যে একে একে কিছু মশলা দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। দিয়ে দিচ্ছি নুন, দিয়ে দিলাম হলুদ, দিয়ে দিচ্ছি ধনে জিরের গুঁড়ো, 1 চামচের মতো মিষ্টি। ব্যাস, এতে আর কিছু লাগে না। এখানে লাল লঙ্কার গুঁড়ো দেব না, 2টো কাঁচা লঙ্কা কেটে দেবো এর মধ্যে। সরু চাকলি পিঠার সাথে সবসময় তো আলুর তরকারি খেতে ভালো লাগে না, এই রকম সবজি শীতের বেগুন, মূলো, শিম দিয়ে একবার বানিয়ে দেখবেন, খুব ভালো লাগবে খেতে। এটা আমার হয়ে গেছে, এবারে আমি এর মধ্যে আস্তে আস্তে কিছুটা জল ঢেলে দেবো। জল দিলে চাপা দিয়ে দেবো। দেখুন আমার তরকারিটা হয়ে গেছে, বেশি সময় লাগলো না, খুব তাড়াতাড়ি এই তরকারিটা হয়ে যায়। এইটা এখন বন্ধ করে দিলে, আর এইটা যেটুকু জল আছে এটা তো ঠান্ডা হয়ে গেলে এই জলটা টেনে যাবে তরকারিতে। এর মধ্যে আমি কিছু কাঁচা লঙ্কা ছড়িয়ে দিলাম, কারণ এতে তো কোনো গুঁড়ো লঙ্কা
ব্যবহার আমি করিনি, আর গুঁড়ো লঙ্কা দেওয়ার দরকারও নেই, কাঁচা লঙ্কা দিলেই ভালো লাগবে। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। তরকারিটা আমাদের হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিয়েছি, তো চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। তরকারিটা হয়ে গেছে। সরু চাকলি পিঠার সাথে এই তরকারিটা খেতে খুব ভালো লাগবে। সামান্য একটু সাদা তেল ব্রাশ করে নিলাম ফ্রাইং প্যানে। একটু পেস্ট আমি এর মধ্যে দিয়েছি, দিয়ে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে এইটা আমি চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। যাতে চারিদিকটা সমানভাবে পেস্টটা থাকে, সরু চাকলি কোনো জায়গায় মোটা পাতলা যেন না হয়। দেখুন আমার দেয়া হয়ে গেছে। সামান্য একটুখানি সাদা তেল 2-4 ফোঁটা আমি চারিদিকে ছড়িয়ে দিলাম, যাতে খুব ভালোভাবে এটা উঠে আসে। দেখুন চারিদিক থেকে প্যান থেকে সরু চাকলিটা এমনি উঠে গেছে। এটা হয়ে গেছে। আমি আস্তে করে নিয়ে পাইট করে দিলাম। একটা পিস খুব সুন্দর ব্রাউন হয়ে গেছে, আর একটা পিস হয়ে গেলেই হয়ে যাবে। আর একটা বানিয়ে নিচ্ছি। সুন্দর করে চারিদিকে ছড়িয়ে দিলাম। দেখুন একটা পিঠ পাল্টি করে দিয়েছি। খুব সুন্দর জালিদার সরু চাকলি আমাদের রেডি। তো বন্ধুরা, আমার সরু চাকলি পিঠে রেডি, আর সাথে এই আলু মূলো শিম বেগুনের তরকারি আর এই নলিন গুড়। আমার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো, আর বন্ধুদের সাথে শেয়ার করবেন আমার রেসিপি। কমেন্ট করে জানাবেন কীরম লাগলো। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকে তবে আসি, দেখা হবে আবার পরের ভিডিওতে।